এটি একটি কাল্পনিক গল্প, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। এটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। নমস্কার বন্ধুরা, আমি পরিতোষ, আর আপনারা শুনছেন বঙ্গ হরর স্টোরি ইউটিউব চ্যানেল। আজকের গল্পটি হতে চলেছে আমাদের মহাকুম্ভ মেলার একটি ভয়ঙ্কর পিশাচিনীকে নিয়ে। আশা করি আপনাদের এই গল্পটি খুব ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই নতুন গল্প। চারিদিকে লক্ষ লক্ষ শ্রদ্ধালু, গঙ্গার তীরে মন্ত্র উচ্চারণের গুঞ্জন আর আধ্যাত্মিক শক্তিতে ভরা পরিবেশ। কিন্তু একেবারে কুম্ভমেলায় যেন কিছু একটা অদ্ভুত ঘটেছিল। গঙ্গার ঘাটে এক অদৃশ্য আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। আদিত্য একজন অনুসন্ধানকারী সাংবাদিক, যে রহস্যময় ঘটনাগুলো অনুসন্ধান করে। সম্প্রতি এক গোপন সূত্র থেকে সে জানতে পারে যে মহাকুম্ভের সময় কিছু তীর্থযাত্রী হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় এবং তাদের মৃতদেহ আর কখনো খুঁজে পাওয়া যায় না। সরকারি নথিপত্রে এর কোনো রেকর্ডও ছিল না, তবে স্থানীয় লোকজন এই বিষয়ে কথা বলতেও ভয় পেত। আদিত্য ঠিক করল সেই রহস্য উদ্ঘাটন করবে। মহাকুম্ভ শুরুর আগের রাতে আদিত্য তার হোটেলের ঘরে বসে ল্যাপটপে গবেষণা করছিল। ঠিক তখনই হঠাৎ ফোন বেজে উঠল। স্ক্রিনে কোনো নম্বর দেখা যাচ্ছিল না, শুধু আননোন কলার লেখা ছিল। সে কল রিসিভ করতেই ভৌতিক একটা কণ্ঠ শোনা গেল। যদি সত্যি কুম্ভের রহস্য জানতে চাও, তবে রাতের তৃতীয় প্রহরে সেই ঘাটে চলে এসো, যেখানে কেউ যায় না। কণ্ঠে এক অদ্ভুত প্রতিধ্বনি ছিল, যেন সেই শব্দ এই পৃথিবীর নয়। কল কেটে যায়। আদিত্য প্রথমে ভাবল কেউ হয়তো মজা করছে, কিন্তু তার ভেতরে এক অদ্ভুত কৌতূহল জন্ম নিল। সে নিজের ক্যামেরা তুলে নিল এবং রাত 2:30টার দিকে নির্জন গঙ্গার ঘাটের উদ্দেশ্যে রওনা দিল। ঘাটের পরিবেশ ভীষণ অদ্ভুত লাগছিল। যেখানে দিনের হাজার হাজার ভক্তের ভিড় থাকত, সেখানে এখন ঘন কুয়াশার চাদরে ঢাকা চারিদিক ছিল। দূরে কিছু নিঃশব্দ ছায়া নড়াচড়া করছিল। হঠাৎ কোনো একজনের কান্নার শব্দ ভেসে এলো। আদিত্য দ্রুত ক্যামেরা অন করল এবং সেই শব্দের উৎসর দিকে এগিয়ে গেল। শীতল বাতাস আরও জোরে বইতে শুরু করল। কিছু দূর এগিয়েই দেখল ঘাটের এক কোণে এক বৃদ্ধা বসে কাঁদছে। তার কাপড় সম্পূর্ণ ভেজা ছিল, আর সে মাটিতে হাত ছুঁড়ে ছুঁড়ে বিলাপ করছিল, চিৎকার করছিল। আদিত্য ধীরে ধীরে এগিয়ে এসে জিজ্ঞাসা করল, মা, কি হয়েছে? আপনি এখানে একা কি করছেন? বৃদ্ধা ধীরে ধীরে মুখ তুলল। তার চোখ দুটি গভীর কালো, যেন তার চোখ দুটো শূন্যতা দিয়ে তৈরি। সে ফিসফিস করে বলল, ওরা এসে গেছে, এবার আর আমি না, অন্য কেউ যাবে। আদিত্য চমকে উঠল। কে এসে গেছে মা, বলুন? বৃদ্ধা কাঁপতে কাঁপতে গঙ্গার জলের দিকে ইঙ্গিত করল। আদিত্য ধীরে ধীরে তাকালো। গঙ্গার শান্ত জলের উপর এক ছায়া প্রতিফলিত হচ্ছিল, কিন্তু ওটা কোনো সাধারণ মানুষের ছায়া ছিল না। আদিত্যর হৃদস্পন্দন বেড়ে গেল। সে ক্যামেরা আরেকটু সামনের দিকে এগিয়ে ধরল। অবাক কাণ্ড! গঙ্গার জল একেবারে স্থির, কিন্তু তাতে প্রতিফলিত ছায়াটি যেন ধীরে ধীরে নড়াচড়া করছে। সে ভালো করে তাকাতেই দেখল ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। এক মুহূর্তের মধ্যেই গঙ্গার পানি প্রবল আলোড়িত হয়ে উঠল। বৃদ্ধা হঠাৎ চিৎকার করে উঠল। অদৃশ্য কোনো শক্তি যেন তাকে জলের দিকে টেনে নিচ্ছিল। বাঁচাও! আদিত্য বৃদ্ধার হাত চেপে ধরল, কিন্তু তার হাত বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছিল। ধীরে ধীরে বৃদ্ধার শরীর যেন গঙ্গার জলে গলে যেতে লাগলো, আর তারপর 1 সেকেন্ডের মধ্যে সে সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল। আদিত্য হতবাক হয়ে গেল। সে দ্রুত পানির দিকে তাকালো, কিন্তু কিছুই দেখা গেল না। না কোনো দেহ, না কোনো তরঙ্গ, শুধু শান্ত গঙ্গা বয়েই চলেছে। হঠাৎ তার পায়ের নিচে কিছু একটা শক্তভাবে আঁকড়ে ধরল। সে ভয়ে পিছনের দিকে টান মারল, কিন্তু সেই ছায়া ধীরে ধীরে গঙ্গার জল থেকে বেরিয়ে আসতে লাগলো। তার মুখ
অস্পষ্ট ছিল, কিন্তু চোখ দুটো যেন জ্বলন্ত আঙ্গারের মতো লাল। এখানে তোর থাকার কথা নয়, এবার তুইও মরবি। আদিত্যর গা শিউরে উঠল। সে প্রাণপণে নিজেকে ছাড়িয়ে নিয়ে পালানোর চেষ্টা করল। হঠাৎ ছায়াটি মিলিয়ে গেল। আদিত্য দৌড়ে পালিয়ে গেল সেই ঘাট থেকে। কিছু দূরেই ছিল এক পুরনো শ্মশান। সেখানে কয়েকজন আঘরী বসেছিল। আদিত্য হাঁপাতে হাঁপাতে তাদের কাছে গিয়ে বলল, আমি গঙ্গায় কিছু দেখেছি। ওটা কি ছিল বাবা? ওটা কি ছিল? এক বৃদ্ধ আঘরী ধীরে ধীরে চোখ খুলল। তার চোখ গভীর, যেন কিছু জানে। সে বলল, যা দেখলি সেটা প্রথমবার আসেনি, ওটা প্রতি কুম্ভে ফিরে আসে। আদিত্য স্তব্ধ হয়ে গেল। আঘরী তার কালো ছড়ি মাটিতে রেখে বলল, প্রতি 12 বছর পর কুম্ভ মেলার সময় এক রহস্যময় শাপিত আত্মা স্নানঘাটে জেগে ওঠে। ওখানে যারা যায় তারা আর কখনো ফিরে আসে না। তাদের কে ডাকে বাবা? আদিত্য থেমে গিয়ে প্রশ্ন করল। আঘরী শ্মশানের দিকে ইশারা করল। সেই আত্মারা যারা তাদের স্নানে কাউকে নিয়ে আসতে চায়। তখনই আদিত্যর মনে পড়ল, বৃদ্ধা মহিলাও তো এই একই কথা বলেছিল। এবার আমার বদলে অন্য কেউ যাবে। আদিত্যর শরীর হিম হয়ে গেল। আঘরীর কথাগুলো যেন তার মনে এক অদ্ভুত ভয়ের জন্ম দিল। প্রতি কুম্ভে কেউ না কেউ নিজের জায়গায় অন্য কাউকে পাঠিয়ে বেঁচে যায়। তাহলে কি কেউ তাকে সেই অভিশপ্ত ঘাটে পাঠাতে চায়? কিন্তু আদিত্য নিজেকে সামলে নিল। সে তো এখানে একজন সাংবাদিক হিসেবে এসেছে। এই রহস্য তাকে সমাধান করতেই হবে। এই ঘাট সম্পর্কে সব কিছু বলুন বাবা। আঘরী তার চোখের দিকে তাকালো। ধীরে ধীরে এক অদ্ভুত হাসি দিল এবং বলল, এখন তুই প্রশ্ন করছিস, এখন উত্তর তোকে নিজেই খুঁজতে হবে। তারপর আঘরী একখানা মাথার খুলি তুলে নিল এবং তার ভিতর থেকে কিছু গুঁড়ো বের করে বাতাসে উড়িয়ে দিল। চারপাশে বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। শ্মশানের আগুন ধীরে ধীরে নীলচে হতে লাগলো। ঠিক তখনই আদিত্যর পিছনে কারো পায়ের শব্দ শোনা গেল। সে দ্রুত ঘুরে তাকালো, কিন্তু সেখানে কেউ ছিল না। তারপরই কারোর গলা একেবারে কানের কাছে এসে ফিসফিস করতে লাগলো, তোর সময় এসে গেছে, চল চল আমার সঙ্গে ঘাটে চল। আদিত্যর শরীরে বিদ্যুৎ খেলে গেল। সে চমকে উঠল। সে দ্রুত ক্যামেরা অন করল, কিন্তু অবাক করার মতো বিষয়, ক্যামেরায় কিছুই ধরা পড়ছিল না। ঠিক তখনই আঘরী তার লাঠি মাটিতে আঘাত করে বলল, এখান থেকে চলে যা, যা তোকে ডাকছে তা শুধু নির্বাচিত লোকদের শোনা যায়। যদি বাঁচতে চাস তবে এই ডাকের পিছনে যাস না, যা এখান থেকে চলে যা। কিন্তু আদিত্য তো সাংবাদিক, সে পিছনে ফিরে যাবার মানুষ নয়। তার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল, সে অভিশপ্ত সেই ঘাট খুঁজবে, দেখবে আসলে সেখানে কি ঘটছে আর কি ঘটে। রাতের 3য় প্রহরে আদিত্য ফিরে গেল তার হোটেলে। সে ভাবছিল সব কিছু ঠিক থাকবে, কিন্তু দরজা খুলতেই যা দেখল তাতে তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। ঘরের দেওয়ালে কাদা দিয়ে লেখা, তুই এখানে এসেছিস, এখন কোথায় পালাবি? আদিত্য হতভম্ব হয়ে গেল। সে দ্রুত হোটেলের ম্যানেজারকে ডেকে আনলো, কিন্তু যখন ম্যানেজার ঘরে ঢুকল তখন দেওয়ালের সব লেখা উধাও। আপনি ঠিক আছেন তো স্যার? ম্যানেজার বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল। আদিত্য মাথা নেড়ে বলল, হয়তো এটা কেবল আমার কল্পনা। কিন্তু পরের রাতের ঘটনা কোনো কল্পনা ছিল না। ঘরে ঢুকে রাত ঠিক 3টে, আবারও সেই গলা, চল আমার সঙ্গে চল, ঘাটে চল। কিন্তু এবার শুধু কানে ফিসফিসানি নয়, এবার দরজার নিচ থেকে কারো পায়ের ছায়া ভেতরে আসছিল। আদিত্যর গলা শুকিয়ে গেল। সে সাহস করে দরজা খুলল, কিন্তু বাইরে কেউ ছিল না। কিন্তু ফ্লোরে সেখানে ভেজা মাটির পায়ের ছাপ, আর সেই ছাপ দরজা থেকে ঘরের ভেতরের দিকে আসছিল। ঠিক তখনই বাড়ির সব লাইট নিভে গেল। অন্ধকারের মধ্যে কে ওটা? পুরো ঘরটা অন্ধকারে ঢেকে গেল।
চারিদিকে শুধু খুটখুটে অন্ধকার এবং নীরবতা। কিন্তু এই নীরবতার মাঝেও কারো নিঃশ্বাস ফেলার শব্দ শোনা যাচ্ছিল। আদিত্য হাত বাড়িয়ে টেবিল ল্যাম্প ধরতে চাইল, কিন্তু কেউ তার কবজি চেপে ধরল। তার হাত বরফের মতো ঠান্ডা। সেই হাত শক্ত করে টেনে ধরল তাকে। তুই এখন এসেছিস, এখন কোথায় পালাবি? আদিত্যর শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। সে পুরো শক্তি দিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করছিল। ঠিক তখনই প্রবল বজ্রপাতের আলোতে ঘর আলোকিত হলো, আর 1 সেকেন্ডের জন্য সে যা দেখল তা সত্যি ভয়ঙ্কর। তার সামনে বসেছিল একটা ছায়ার মতো কালো শরীর। চোখ থেকে জল পড়ছে, আর তার হাতের আঙ্গুলগুলো অসম্ভব লম্বা আর বাঁকা। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তার মুখের উপর আদিত্যর নিজের মুখের ছায়া প্রতিফলিত হচ্ছিল। আদিত্য আতঙ্কে হোঁচট খেল এবং পেছনে পড়ে গেল। ঠিক তখনই লাইট জ্বলে উঠল, কিন্তু ক্যামেরায় কিছুই ধরা পড়েনি। তবে ফ্লোরে এখনও সেই ভেজা পায়ের ছাপ ছিল, আর সেই ছাপ ধীরে ধীরে ব্যালকনির দিকে এগিয়ে যাচ্ছিল। আদিত্য শ্বাস আটকে ব্যালকনির দিকে এগোলো। সে নিচে তাকিয়ে দেখল, সেখানে সেই বৃদ্ধা দাঁড়িয়েছিল, গঙ্গার ধারে, যেই বৃদ্ধাকে সে দেখতে পেয়েছিল। কিন্তু এবার সে একা ছিল না। তার পাশে দাঁড়িয়েছিল এক কালো পোশাকে ঢাকা পুরুষ। সেই পুরুষ ধীরে ধীরে মাথা তুলল এবং সোজা আদিত্যর দিকে তাকালো। আদিত্যর নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। লোকটির কোনো চোখ ছিল না, শুধু দুটি গভীর কালো গহ্বর। এরপর সে তার হাত উঠিয়ে আদিত্যকে ইশারায় নিচে ডাকল। আদিত্য বুঝতে পারল না কি করবে। সে নিচে যাবে নাকি যাবে না। এই পুরুষটি বা কে? হঠাৎ তার কানে সেই পরিচিত ভয়ঙ্কর স্বর ভেসে এলো। এবার দুধ পবিত্রতা চয়ন করা হয়েছে, এখন তুই আর বাঁচতে পারবি না আদিত্য। ভয় কাটিয়ে আদিত্য দ্রুত ক্যামেরা তুলে নিল এবং নিচে যাওয়ার সিদ্ধান্ত নিল। প্রতিটি পদক্ষেপ যেন ভারী হয়ে উঠছিল। গঙ্গার ঘাটে পৌঁছাতেই সেই দেখল বৃদ্ধ মহিলা ও সেই কালো পোশাকধারী পুরুষ স্থির দাঁড়িয়ে আছে। ভয়ে সামলে আদিত্য জিজ্ঞেস করল, তোমরা কারা? বৃদ্ধ মহিলা ধীরে বলল, আমরা তারা যারা তোকে ডাকতে এসেছিল। ঠিক তখনই সেই কালো পোশাকের পুরুষ তার লম্বা বরফ শীতল আঙুল বাড়িয়ে আদিত্যর গলা চেপে ধরল। সেই হাতের ঠান্ডা ছোঁয়া যেন মৃত্যুর শীতলতা বয়ে আনল। লোকটির শরীর কাঁপছিল, যেন সে কঠিন মাংসের নয়, বরং ধোঁয়ার তৈরি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, তোমরা কে? আদিত্য হাঁপাতে হাঁপাতে চিৎকার করল। বৃদ্ধ মহিলা ধীরে বলল, ও হলো সেই যে অসম্পূর্ণ স্নানের আত্মাদের নিয়ে যায়। তুমি তুমি কি বলছো? তুমি কি বলছো দিদা? আদিত্য আতঙ্কে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল। বৃদ্ধার মৃত চোখ জ্বলে উঠল। সে বলল, 24 নম্বর ঘাটে যার স্নান অসম্পূর্ণ থেকে যায় তার আত্মা মুক্তি পায় না, তার জায়গা নিতে হয় কাউকে। আজ সেই পালা তোর। আদিত্য বিস্ফোরিত চোখে চেয়ে রইল। মানে এবার আমার পালা? ঠিক তখনই কালো পোশাকধারী পুরুষ ভয়ঙ্কর এক চিৎকার করে আদিত্যকে টেনে গঙ্গার জলে ফেলে দিল। ঠান্ডা বরফের মতো জমাট জল। আদিত্য হাত পা ছুড়ল, কিন্তু এক অদৃশ্য শক্তি তাকে আরও গভীরে টেনে নিয়ে যেতে লাগল। চারিদিকে অসংখ্য আত্মা ভেসে বেড়াচ্ছে। পচা শরীর, সাদা ফ্যাকাশে চোখ, তাদের মুখ থেকে গঙ্গা জল ঝরছে। তারা একসঙ্গে বিড়বিড় করছে, এবার তুই আমাদের সঙ্গে থাকবি, তুই আর ফিরে যেতে পারবি না। আদিত্য উঠে আসার জন্য প্রাণপণ চেষ্টা করল, কিন্তু তখনই এক কাঁটা ফাটা হাত তার পায়ের গোড়ালি চেপে ধরল। ঠিক সেই মুহূর্তে শ্মশানের কিছু আঘরী সাধনা করছিল। হঠাৎ এক চিতার আগুন রক্তিম হয়ে উঠল। এক আঘরী চোখ খুলে বলল, আজ আবার সেই অভিশপ্ত ঘাট ডাক দিয়েছে। সে যদি ফিরে না আসে তবে সেও তাদের দলে চলে যাবে। আঘরীরা দ্রুত তাদের তন্ত্রমন্ত্র শুরু করল,
গঙ্গার ধারের আত্মারা নীল ও সবুজ অগ্নিশিখায় জ্বলতে লাগলো। তাদের মন্ত্রের শক্তিতে গঙ্গার জল ফুঁসতে লাগলো। জলের গভীরে আদিত্যর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আত্মারা তাকে সম্পূর্ণ গ্রাস করতে চলেছে। এই পৃথিবী ছেড়ে দে, এখন তুই আমাদের দলে। কিন্তু ঠিক তখনই গঙ্গার জল অস্বাভাবিকভাবে গরম হয়ে উঠল। উপর থেকে এক উজ্জ্বল আলো জলের গভীরে নেমে এলো। আঘরীদের শক্তি হয়তো কাজ করতে শুরু করেছে। আদিত্য আবার উঠে আসার চেষ্টা করল, কিন্তু তখনই এক বীভৎস মৃতদেহ তার সামনে ভেসে উঠল। এবার তোর পালা, আমার জায়গায় তোকেই যেতে হবে। এরপর গঙ্গার জল সম্পূর্ণ কালো হয়ে গেল। আদিত্যর চারপাশে পচা গলা মৃতদেহ ভেসে বেড়াচ্ছে। তাদের ছেঁড়া মুখ ও ফ্যাকাশে চোখ দিয়ে তারা তার দিকে চেয়ে আছে। আদিত্য উঠে আসার জন্য শেষ শক্তি দিয়ে চেষ্টা করল, কিন্তু তখনই একটা পচা হাত তার গলায় জড়িয়ে ধরল। সে হাতের মাংস ঝুলে পড়েছিল, হাড় বেরিয়ে গিয়েছিল, আর তার ঠান্ডা আঙ্গুল বরফের মতো জমেছিল। এবার তুই আমাদের জায়গা নিবি, তুইও এই অভিশপ্ত ঘাটের অংশ হয়ে যাবি। আদিত্যর নিঃশ্বাস দ্রুত হতে লাগলো। না, আমি বেঁচে আছি, না, আমি তো এখনো মরিনি। সে চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু জলের নিচে তার কণ্ঠ রোধ হয়ে গেল। ঠিক তখনই অন্ধকারের গভীরে এক বিশাল ছায়ামূর্তি নড়াচড়া করে উঠল। সে মানুষ ছিল না, বরং এক প্রাচীন অভিশপ্ত তান্ত্রিক। তার চোখ ছিল না, কিন্তু সে সরাসরি আদিত্যর দিকে চেয়েছিল। তান্ত্রিকটি তার দীর্ঘ হাত বাড়িয়ে দিল। ঠিক সেই মুহূর্তে গঙ্গার জল তীব্রভাবে ফুঁসতে লাগলো। ঘাটের উপর আঘরীরা প্রবল শক্তিতে মন্ত্র পড়ছিল। শ্মশানের আত্মারা ভয়ঙ্করভাবে জ্বলতে লাগলো। হঠাৎ গঙ্গার উপরে এক বিশাল অগ্নিপিণ্ড সৃষ্টি হলো, যা পুরো জলকে কাঁপিয়ে দিল। ঠিক সেই মুহূর্তে সেই অভিশপ্ত শক্তি, যা আদিত্যকে নিচে টেনে নিয়ে যাচ্ছিল, তার বাঁধন শিথিল করল। আদিত্য শেষ শক্তি দিয়ে উপরে ওঠার চেষ্টা করল, মৃত্যুর ঠিক এক ধাপ দূরে। অবশেষে যখন সে জল থেকে বেরিয়ে এলো, তার চোখ টকটকে লাল হয়ে গিয়েছিল। তার পুরো শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল। ঘাটে বসে থাকা আঘরীরা তাকে নীরবে দেখছিল। তাদের মধ্যে সবচেয়ে বয়স্কজন ধীরে হাসল এবং বলল, এ আর বাঁচবে না, অভিশাপে ইতিমধ্যে লেগে গেছে। এটা শুনে আদিত্য হুড়মুড়িয়ে উঠে বসল। মানে, এর মানে কি? আঘরী বলল, যা তুই দেখেছিস তার কেউ দেখে না। যেসব আত্মারা তোকে ছুঁয়ে ফেলেছে, তারা তোকে আর কখনো ছাড়বে না। এখন তোর শরীর এখানে আছে, কিন্তু তোর আত্মা ওরা তোকে নিয়ে গেছে। আদিত্য হাত তুলে নিজের তালুর দিকে তাকালো। তার আঙ্গুলগুলো নীল হয়ে পড়েছিল, শিরাগুলোতে যেন বিষ জমাট বেঁধেছে। ঠিক তখনই তার কানে আবার সেই ভয়ঙ্কর আওয়াজ ভেসে এলো, এবারও তোর স্নান অসম্পূর্ণ রয়ে গেল, তুইও আমাদের মতো ফিরে আসবি। আদিত্য আতঙ্কে পিছনে তাকালো। ঘাটের ধারে সেই চোখহীন কালো পোশাকের মানুষটি দাঁড়িয়েছিল। তার শরীর জমে আসছিল, চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে যাচ্ছিল। সে আবার নিজের তালুর দিকে তাকালো। নীলাভ রং আরও গাঢ় হয়ে গেছে। তার আঙ্গুলগুলো আর মানুষের মতো লাগছিল না, বরং মৃতদেহের মতো কঠিন ও নিস্তেজ হয়ে গিয়েছিল। আর হৃদস্পন্দন তীব্র হয়ে উঠল। এ কি হচ্ছে আমার সঙ্গে? এ কি হচ্ছে? আঘরীরা তার কাছে এগিয়ে এলো এবং বলল, এখন তোর শরীরের অর্ধেক অংশ এখানে, আর বাকি অর্ধেক সেখানে, যেখানে কেবল মৃতেরা থাকে। এটা শুনে আদিত্যর নিঃশ্বাস আটকে গেল। মানে, আমি কিছু বুঝতে পারছি না। আঘরী দূরে এক জ্বলন্ত চিতার দিকে ইঙ্গিত করে বলল, মানে তুই এখন অর্ধেক প্রেত হয়ে গেছিস। ঠিক তখনই সেই ভারী গম্ভীর আওয়াজ আবার তার কানে বাজল, এখন তুই আমাদের, তুই আর কখনো ফিরে যেতে পারবি না। আদিত্য চারিদিকে তাকিয়ে দেখল, কিন্তু কেউ ছিল না। ঠিক তখনই হঠাৎ কেউ তার কাঁধে হাত রাখল, বরফ শীতল আঙ্গুল। আদিত্য ধাক্কা খেয়ে পিছনে সরে গেল, কিন্তু সেখানে কেউ ছিল না। তবে এবার তার বুকের মাঝখানে অদ্ভুত একটা জ্বালা পোড়া অনুভূতি হলো।
সে আতঙ্কে নিজের জামা সরিয়ে দেখল তার বুকের চামড়ার উপরে গভীর কালো দাগ ফুটে উঠেছে। এগুলো কি? দেখে যেন মনে হচ্ছে কেউ গরম লোহার ছ্যাঁকা দিয়ে চিহ্ন এঁকে দিয়েছে। 3টি দীর্ঘ গভীর আঁচড়। আঘরি সেই দাগের দিকে তাকালো এবং ধীরে বলল, এরা তোকে নিতে আসবে। এখনই ঘাটের ধারে সেই কালো পোশাকের মানুষটি আবার ফিরে এসেছে। গঙ্গার জল হঠাৎ উতাল পুতাল করতে লাগলো। আদিত্য দেখল ঘাটের ধারে কেউ দাঁড়িয়ে আছে, সেই চোখহীন মানুষটি, কিন্তু এবার তার ঠোঁট নড়ছিল। এবার তোর পালা আদিত্য। আদিত্যর শরীরে যেন ঠান্ডা কারেন্ট বয়ে গেল। সে দেখল এবার সেই মানুষটি ধীরে ধীরে এগিয়ে আসছে, কিন্তু তার চলাফেরা স্বাভাবিক ছিল না। তার পা মাটিতে পড়ছিল না, যেন সে বাতাসে ভেসে চলছিল। আর প্রতিটি পদক্ষেপের সঙ্গে সঙ্গে আদিত্যের শরীর আরও অবশ হয়ে যাচ্ছিল। সেই চোখহীন মানুষটি এখন ঘাটের সিঁড়ির উপর পৌঁছে গেছে, কিন্তু এবার সে একা ছিল না। তার পিছনে শত শত সাদা পোশাকে ঢাকা মৃত আত্মা দাঁড়িয়েছিল। তাদের শরীর ঝলসে গিয়েছিল, তাদের ঠোঁট সেলাই করা, তাদের চোখের মধ্য শুধুই গভীর অন্ধকার, আর তাদের মাথাগুলো একদিকে হেলে পড়েছিল, যেন তাদের গলা কাটা হয়ে গেছে। এক মুহূর্তের মধ্যে তারা সবাই একসঙ্গে মুখ তুলল এবং আদিত্যর দিকে তাকালো। এবার তুই আমাদের। এবার তুই আমাদের। আদিত্যর পা যেন মাটির নিচে ডুবে যাচ্ছিল। না, আমাকে ছেড়ে দাও না। সে ভয়ে কাঁপতে কাঁপতে বলল। কিন্তু তখনই সেই কালো পোশাকের মানুষটি একদম তার সামনে পৌঁছে গেল। ঠিক সেই মুহূর্তে আঘরিদের মধ্যে সবচেয়ে বৃদ্ধজন হঠাৎ চিৎকার করে উঠল, থেমে যা, ওকে এখনই নিয়ে যাস না। এটা শুনে আদিত্য বিস্মিত হয়ে উঠল। বাবা, এটা কি হচ্ছে? আঘরি গভীর শ্বাস নিল এবং বলল, যে ঘাটে তুই দাঁড়িয়ে আছিস সেখানে প্রতি 144 বছর পর একবার বলিদান দেওয়া হয়, যাতে এই আত্মাগুলো মুক্তি পেতে পারে। আদিত্যর শরীর শিউরে উঠল। মানে? আঘরি ঘাটের ধ্বংসপ্রাপ্ত সিঁড়ির দিকে ইঙ্গিত করে বলল, 144 বছর আগে এখানে আরেকজন মানুষকে ডাকা হয়েছিল। সেও ভেবেছিল সে বাঁচবে। আদিত্যর চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে এলো। চারপাশের পরিবেশ বদলে যেতে লাগলো। সবকিছু যেন ধূসর কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ল। আর তখনই সে গঙ্গার ধারে এক মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখল। সে সাদা শাড়ি পরেছিল আর গঙ্গার জলের মধ্যে দাঁড়িয়েছিল। ধীরে ধীরে সেই মহিলা তার মাথা ঘোরালো। তার মুখ কাটা ছিল, তার চোখের গর্ত থেকে রক্ত গড়িয়ে পড়ছিল। তার কাটা ফাটা ঠোঁট থেকে শ্বাস বেরোলো এবং সে বলল, 144 বছর আগে আরেকজনও এভাবে এসেছিল। সেও ভেবেছিল সে বাঁচবে, কিন্তু সে বাঁচেনি। এবং তারপর তার ঠোঁট ফেটে হাসির মতো আকৃতি নিল। এবার তোর পালা। এটা শুনে আদিত্য আতঙ্কে চিৎকার করে উঠল, কিন্তু তখনই তার পায়ের নিচে মাটি অদৃশ্য হয়ে গেল। সে ভয়ঙ্কর বেগে গঙ্গার জলে তলিয়ে যেতে লাগলো। ঠান্ডা জমার জল তাকে গভীরে টেনে নিয়ে যাচ্ছিল। তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। চারপাশে শুধু ঘন অন্ধকার। কিন্তু ঠিক তখনই নিচ থেকে কিছু একটা তার দিকে ধেয়ে আসছিল। কিন্তু সেটা কোনো আত্মা ছিল না, সেটা কোনো ছায়াও ছিল না। সেটা ছিল এক ভয়ঙ্কর সত্তা, একটা জীব যেন না মরে বেঁচে আছে। আর তার একটাই কাজ ছিল আদিত্যকে নিজের মতো বানানো। আদিত্য হাত পা ছোড়াছড়ি করল, কিন্তু কিছুতেই ধরতে পারল না। চারপাশে শুধু মৃতদেহ ভেসে বেড়াচ্ছিল। তাদের মুখ থেকে বাদামি রঙের জল বেরোচ্ছিল, আর তাদের পেট চিরে পচা গলা সাপ উকি দিচ্ছিল। ঠিক তখনই এক গভীর গম্ভীর আওয়াজ শোনা গেল, তুই এখানে কেন এলি? আদিত্য নিচে তাকিয়ে দেখল একটি তান্ত্রিক বসে আছে। তার চোখ সাদা হয়ে গিয়েছে, হাতে রুদ্রাক্ষের মালা, যা ধীরে ধীরে ছাইয়ে পরিণত হচ্ছিল। তার চারপাশে কঙ্কালের মালা ঝুলছিল। হঠাৎ সে গর্জন করে উঠল, পিশাচ সাধনা অসম্পূর্ণ হয়ে গিয়েছে, এবার তোকে তা সম্পূর্ণ করতে হবে। এই কথা শুনেই আদিত্যর বুক কেঁপে উঠল। সে কিচ্ছু বলতে যাবে, ঠিক এমন সময় চারপাশের দৃশ্য বদলে গেল।
হঠাৎ সে নিজেকে 144 বছর আগের কাশির ঘাটে দাঁড়িয়ে থাকতে দেখল। চারিপাশে সাধু ও আগরীরা ভস্ম মেখে বসেছিল। মাঝখানে এক ভয়ানক তান্ত্রিক বসেছিল। তার নাম ছিল ত্র্যম্বকম নাথ। সে পিশাচ সাধনা করছিল, কিন্তু ঘাটের কিছু বাসিন্দা তার বলিদান সম্পূর্ণ হওয়ার আগেই তাকে মেরে ফেলে। তার আত্মা তখন থেকেই অপূর্ণ থেকে যায়। প্রতি 144 বছর অন্তর কেউ না কেউ তার জায়গা নেওয়ার জন্য অভিশপ্ত হয়। আর এবার সেই ব্যক্তি ছিল আদিত্য। এখন বাঁচার একটাই উপায় ছিল। ত্র্যম্বকম নামের আত্মা এবার আদিত্যর সামনেই স্পষ্ট হয়ে উঠল। তুমি কি আমার জায়গা নেবে? আদিত্য আতঙ্কে চিৎকার করে উঠল, না, আমাকে ছেড়ে দাও, আমি কিচ্ছু করিনি। কিন্তু তখনই তার শরীরে কালো দাগ ফুটে উঠল। নখ লম্বা হতে লাগলো, চোখ লাল হয়ে গেল। ধীরে ধীরে সে মানুষের অবয়ব হারিয়ে পিশাচে পরিণত হতে লাগলো। ত্র্যম্বকম নাথ উচ্চস্বরে হেসে বলল, এখন তুইও ঘাটের অংশ হয়ে গেলি। আদিত্যর শরীর যেন ভারী হয়ে আসছিল। তার মস্তিষ্ক ক্রমশ আষাঢ় হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল যেন কেউ তার শরীরকে নিয়ন্ত্রণ করছে। হঠাৎ কেউ তার পিঠে ভস্মে আঁকা ত্রিশূলের ছাপ এঁকে দিল। ও ও আহ আহ! আদিত্য যন্ত্রণায় চেঁচিয়ে উঠল। এক আঘরী বলল, এখনো সময় আছে, নিজেকে সামলাও। কিন্তু আদিত্যর মুখ এক ভয়ানক রূপ ধারণ করেছে। তার ঘাড় এক অস্বাভাবিকভাবে বাঁকা হয়ে গেছে। ঠোঁটের কোণা দিয়ে কালচে রক্ত গড়িয়ে পড়ছে। এখন সে আর মানুষ নেই, সে হয়ে উঠেছে অশুভ শক্তির বাহক। ত্র্যম্বকম নাথ আবার হেসে উঠল। এবার ও আমাদের দলে এসেছে, কেউ ওকে রক্ষা করতে পারবে না। তার পেছনে শত শত বিভৎস আত্মা দাঁড়িয়েছিল। সকলের মুখ পুড়ে গিয়েছে, ঠোঁট সেলাই করা, আর চোখের জায়গায় ছিল গভীর কালো গর্ত। এখন আদিত্যকে বাঁচাতে একটাই উপায় ছিল। কিন্তু কি ছিল সেই উপায়? গঙ্গার ঘাটে নিস্তব্ধতা নেমে এলো। আদিত্যর শ্বাস ভারী হয়ে উঠল। তার হাতের আঙুলগুলো মোচড় খেয়ে নখর হয়ে উঠল। পিঠ বাঁকতে লাগলো, যেন সে কোনো হিংস্র জন্তুতে পরিণত হচ্ছে। আঘরী বাবা ভৈরবনাথ গর্জন করে উঠলেন, একে যদি এখানেই না রাখো তবে এও ওই ত্র্যম্বকম নাথের মতো অমর পিশাচ হয়ে যাবে। কিন্তু আদিত্য নিজেকে সামলাতে পারছিল না। তার মধ্যে এক ভয়ানক শক্তি জন্ম নিচ্ছিল। ত্র্যম্বকম নাথ তার কঙ্কালসার আঙ্গুল তুলল, আর পেছনের বিভীষিকাময় আত্মারা ধীরে ধীরে গঙ্গার ঘাটে ছড়িয়ে পড়ল। পুরো মহাকুম্ভ বিপদের মুখে। সে আদিত্যর দিকে তাকিয়ে বিকট হাসি হাসল। এখন তুইও আমাদের একজন। এখন এই পৃথিবীতে তোর কোনো জায়গা নেই, কোনো অস্তিত্ব নেই। আদিত্যর কানে ভয়ঙ্কর ফিসফিসানি ভেসে আসছিল, কিন্তু সে জানত যদি সে পিশাচ সাধনায় অংশগ্রহণ করে তবে সে আর কখনো মুক্তি পাবে না। ঠিক তখনই আঘরী বাবা নিজের জটা থেকে এক রুদ্রাক্ষ বের করলেন। তিনি সেটিকে গঙ্গার জলে ছুঁড়ে দিলেন। রুদ্রাক্ষ জলের স্পর্শ পাওয়া মাত্রই প্রবল বেগে ঘুরতে লাগল। তারপর পুরো জল রক্তের মতো লাল হয়ে গেল। ত্র্যম্বকম নাথের আত্মা যন্ত্রণায় চিৎকার করে উঠল, না না, এই মন্ত্র না, না! ঘাটের লোকেরা আতঙ্কে পিছিয়ে গেল। কিন্তু এখন কি হবে? আদিত্য কি নিজেকে রক্ষা করতে পারবে? হঠাৎ গঙ্গার ঢেউগুলি তীব্র হয়ে উঠল। ঘাটে দাঁড়ানো লোকেরা আতঙ্কে পিছিয়ে গেল। তারপর গঙ্গার জল থেকে এক বিশাল আকৃতি বেরিয়ে এলো। সেই আকৃতি হাতে ত্রিশূল ধরে দাঁড়িয়েছিল। গঙ্গার জল থেকে উঠে আসা সেই ভয়ঙ্কর অবয়ব কোনো সাধারণ ছায়া ছিল না, সেটি ছিল মহাকালের রুদ্ররূপ। তার চোখে প্রলয়ের আগুন জ্বলছিল। ত্রিশূল থেকে জ্বলন্ত আগুনের স্রোত ঝরে পড়ছিল। আর যখনই সেই মহাকালীরূপী অবয়ব গঙ্গার উপর দৃশ্যমান হলো, পুরো ঘাট কেঁপে উঠল। ত্র্যম্বকম নাথ এই দৃশ্য দেখে আতঙ্কে কেঁপে উঠল। সে আতঙ্কিত গলায় চিৎকার করে উঠল, না, এটা কিভাবে সম্ভব? না!
তার পিছনে দাঁড়িয়ে থাকা শত শত অভিশপ্ত আত্মা মাটিতে লুটিয়ে পড়তে লাগল। তাদের চামড়া পুড়ে যেতে লাগল, তাদের হাত দাউ দাউ করে জ্বলতে লাগল, গঙ্গার জল ফুটতে শুরু করল। তারপরই মহাকালের ছায়া তার ত্রিশূল মাটিতে গেড়ে দিল। ঠিক তখনই আকাশে এক প্রবল বজ্রপাত ঘটল। কিন্তু আদিত্য তখনও কষ্টে ছটফট করছিল। তার দেহে এখন দুই আত্মা বাস করছিল, একটি মানবাত্মা আর অন্যটি পিশাচ আত্মা। আঘরি বাবা ভৈরবনাথ চিৎকার করে উঠলেন, আদিত্য, যদি নিজেকে বাঁচাতে চাস তবে ঈশ্বরের স্মরণ কর। কিন্তু আদিত্যের চোখ সম্পূর্ণ কালো হয়ে গিয়েছিল। তার মনের গভীরে শুধু একটাই শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, তুই এখনো মুক্তি পাবি না, তুই এখনো মুক্তি পাবি না। এটাই ছিল ত্র্যম্বকম নাথের অভিশাপ। ঠিক তখনই মহাকালের ছায়া আদিত্যের দিকে তাকালো। তুমি কি মুক্ত হতে চাও? আদিত্যের আত্মা শূন্যে ঝুলেছিল, তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। বাবা, কিন্তু কিভাবে? মহাকালের ছায়া যখন ত্রিশূল তুলে নিল এবং মাটিতে 3 বার আঘাত করল, প্রতিটি ঘাতের গঙ্গার জল আরও পবিত্র হয়ে উঠতে লাগল। ত্র্যম্বকম নাথের আত্মা যন্ত্রণায় ছটপট করতে লাগল। না, আমাকে মুছে দিও না, না, আমাকে মুছে দিও না। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ত্রিশূল থেকে এক প্রবল আগুনের তরঙ্গ ছুটে এলো, সোজা গিয়ে ত্র্যম্বকম নাথের আত্মাকে স্পর্শ করল। তারপরেই চারিদিকে ভয়ঙ্কর চিৎকারে কেঁপে উঠল। তার দেহ থেকে কালো ধোঁয়া বেরোতে লাগল। তার অভিশপ্ত আত্মা আগুনে পুড়ে ছাই হয়ে গেল। অল্প কয়েক মুহূর্তের মধ্যেই ত্র্যম্বকম নাথ চিরতরে ধ্বংস হয়ে গেল। কিন্তু আদিত্য কি এখন মুক্ত? কারণ তার শরীরের ভেতরে ত্র্যম্বকম নাথের অংশ রয়ে গিয়েছে। বন্ধুরা, গল্প এখানেই শেষ নয়। মহাকালের ছায়া এবার আদিত্যর দিকে তাকালো। তুমি কি নিজে অন্ধকারের সঙ্গে যুদ্ধ করতে চাও? এখন আদিত্যকে নিজের মতো গভীরভাবে তাকাতে হবে, কারণ ত্র্যম্বকম নাথ ধ্বংস হয়ে গেলেও আদিত্য এখনও একই জায়গায় দাঁড়িয়েছিল। কিন্তু কেন? তার চোখের রং বদলে গিয়েছিল, একটি কালো, অপরটি লাল। তার শরীরের মধ্যে এখনও অশুভ শক্তি বাস করছিল। তখনই হঠাৎ তার মাথায় প্রবল আঘাত লাগল। তার শরীর সম্পূর্ণভাবে শূন্য হয়ে উঠল। সে মাটির 4 ফুট উপরে ভাসছিল। গঙ্গার জল এখনও ধোঁয়া ছাড়ছিল। কিন্তু তখনই জ্বলন্ত আত্মার টুকরোগুলি এক নতুন পিশাচের জন্ম দিল। কাটা ফাটা, পোড়া, মুখবিহীন, চোখবিহীন আত্মারা আস্তে আস্তে আদিত্যর দিকে এগিয়ে আসতে লাগল। তুই আমাদের পরবর্তী রাজা, তুই এখন আর মানুষ নয়। আদিত্য এক বিকট আর্তনাদ করে উঠল, না! কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল। মহাকালের ছায়া তখনও স্থিরভাবে দাঁড়িয়েছিল। তার আগুনের মতো দৃষ্টি শুধুই আদিত্যর দিকে তাকিয়েছিল। তোর নিজের ভাগ্য তুই নিজেই লিখবি আদিত্য। অন্ধকার তোকে গ্রাস করবে না, তুই নিজেই অন্ধকারকে ধ্বংস করবি। আচ্ছা, এখন কি করবে আদিত্য? সে 2 পৃথিবীর মাঝে আটকে গিয়েছে। সে গঙ্গার জলের দিকে তাকালো। যদি সে জলে ঝাঁপ দেয় তবে পিশাচ আত্মারা ওকে টেনে নিয়ে যাবে। কিন্তু যদি সে কিছু না করে তবে সে নিজেই পিশাচ হয়ে যাবে। ঠিক তখনই আঘরি বাবা তার কোমর থেকে একটা চামড়ার থলে বের করলেন। ভেতরে ছিল ভস্মে মাখানো রুদ্রাক্ষের মালা। তিনি উচ্চস্বরে মন্ত্রোচ্চারণ করলেন এবং সেই মালাটি আদিত্যর দিকে ছুঁড়ে দিলেন। মালা শূন্যে জ্বলজ্বল করতে লাগলো, আর যখনই সেটি আদিত্যের গলায় পড়ল এক প্রবল বিস্ফোরণ ঘটল। আচ্ছা, এবার বলি কি ঘটল? তার দেহের 2 শক্তি একে অপরের সঙ্গে লড়তে লাগল। একদিকে তার আত্মশক্তি, অন্যদিকে পিশাচের অন্ধকার। তার ভেতর থেকে শুধু একটাই ভয়ঙ্কর আওয়াজ বেরিয়ে এলো, এই শরীরের আসল মালিক তুই নয়। আদিত্য তীব্র ক্রোধে চিৎকার করে উঠল, এটা আমার শরীর, আমি কাউকে দেব না।
তারপরেই তার আত্মার ভেতর থেকে এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটল। আদিত্য মাটিতে আছড়ে পড়ল। তার চোখের কালো দাগ ধীরে ধীরে মুছে যেতে লাগলো। তার শুধু নখ নয়, যা আগে লম্বা ও ধারালো হয়ে গিয়েছিল, আবার স্বাভাবিক হতে লাগলো। গঙ্গার জল এখন সম্পূর্ণ শুদ্ধ হয়ে গিয়েছিল। আকাশ পরিষ্কার হয়ে গিয়েছিল। ত্র্যম্বকম নাথের অভিশাপ ছায়া চিরতরে শেষ হয়ে গিয়েছিল। কিন্তু ঠিক তখনই এমন কিছু ঘটল যা কেউ কল্পনাও করতে পারেনি। আদিত্য মাটিতে পড়ে গেল। গঙ্গার জল শান্ত হয়ে গেল। ত্র্যম্বকম নাথের অভিশপ্ত আত্মা ধ্বংস হয়ে গিয়েছে। ঘাটের সমস্ত পিশাচ আত্মাও বিলীন হয়ে গিয়েছে। তাহলে এখন কি সমস্যা? আদিত্যর শ্বাস এখনও অস্বাভাবিক দ্রুত চলছে। তার আঙুল আস্তে আস্তে কাঁপছে। তার বুকের মাঝে এক ভয়ঙ্কর জ্বালা অনুভূত হচ্ছে। আদিত্য তার বুকে তাকিয়ে দেখল, যেখানে ভস্ম আর রক্তে আঁকা এক ভয়ঙ্কর চিহ্ন ফুটে উঠেছে। 3টি উল্টো ত্রিশূল। এটি ছিল এক ধরনের হাই ভোল্টেজ ত্রিশূল। মাঝখানে এক কালো বিন্দু। আঘরি বাবা যখন সেই চিহ্ন দেখলেন, তার চোখ বিস্ফারিত হয়ে গেল। তিনি উচ্চস্বরে বললেন, এ তো মহাকালের চূড়ান্ত সংকেত। এর মানে আদিত্য এখনও মুক্ত হয়নি। হঠাৎ গঙ্গার ঢেউয়ে আলোড়ন শুরু হলো। আতঙ্কে লোকজন পেছনে সরে গেল। গঙ্গার জলের মধ্য থেকে একটি ছায়ামূর্তি উঠে এলো। কিন্তু সে ত্র্যম্বকম নাথ ছিল না। সে ছিল অন্য কেউ। সে ছিল অন্য কেউ, যে ত্র্যম্বকম নাথের থেকেও বেশি শক্তিশালী। ঠিক তখনই এক রহস্যময় গভীর কণ্ঠস্বর ধ্বনিত হলো, তোমরা ভেবেছ সাধনা শেষ হয়ে গেছে। এই কণ্ঠস্বর যেন হাজারো আত্মাকে সম্মিলিত আর্তনাদ দিচ্ছে। এই দৃশ্য দেখে আঘরি বাবা কয়েক কদম পিছিয়ে গেলেন এবং বললেন, এ তো কালান্তর পিশাচ, যার অস্তিত্ব পুরনো ধর্মগ্রন্থগুলোতে লেখা আছে। আদিত্য তখনও মাটিতে পড়েছিল, কিন্তু তার চোখ ধীরে ধীরে খুলছিল। সেই কালো ছায়া দেখা মাত্রই তার শরীর জমে গেল। সেই ছায়ামূর্তি মৃদুস্বরে বলল, আদিত্য, তুমি আর শুধুমাত্র এক মানব নও, তুমি এই জগতের অংশও নও, তুমি এখন আমার অংশ। গঙ্গার ঢেউ তখনও ক্রমশ তীব্র হয়ে উঠছিল। আদিত্য তখনও মাটিতে পড়েছিল, কিন্তু তার বুকে আঁকা 3টি উল্টো ত্রিশূলের কালো চিহ্ন জ্বলতে শুরু করলো। আঘরি বাবা আতঙ্কিত হয়ে চিৎকার করে উঠলেন, এ তো মহাবিপদের সংকেত। কিন্তু আদিত্য তখনও নির্বাক। তার চোখের সামনে সেই কালো ছায়া ধীরে ধীরে আকার নিতে লাগলো এবং গঙ্গার বুক থেকে উঠে এলো এক বিশাল ভয়ঙ্কর আকৃতি। তার 2টি চোখ যেন জ্বলন্ত রক্তবিন্দুর মতো দাহ করছিল। তার মাথায় ছিল খুলি দিয়ে তৈরি করা মালা। তার দেহে গঙ্গা জলের ফোঁটা নয়, বরং কেবলমাত্র কালো ধোঁয়া আবৃত ছিল। ত্র্যম্বকম নাথকে পরাজিত করা হয়েছিল, কিন্তু এখন আমি নিজেই এসেছি। আমি কালান্তর পিশাচ। আঘরি বাবা ভয়ে পিছিয়ে গিয়ে বললেন, কালান্তর? সে তো সেই পিশাচ যে 1000 বছর আগে কাশীর গভীরে সমাধিস্থ হয়েছিল, যাকে স্বয়ং মহাকাল বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু সে কিভাবে ফিরে এলো? কালান্তর অট্টহাসিতে ফেটে পড়ল। কারণ ত্র্যম্বকম নাথের মৃত্যুর পর তার আত্মার অংশ আমার ভেতরে প্রবেশ করেছে। আমি এখন আরো শক্তিশালী। আদিত্য তখন আরও দুর্বল হয়ে পড়েছিল। তার শরীর থেকে কালো ধোঁয়া নির্গত হচ্ছিল। তার হাত কাঁপছিল এবং তার চোখ পুনরায় গভীর কালো রঙে রূপান্তরিত হচ্ছিল। কিন্তু বন্ধুরা, প্রশ্ন হলো, আদিত্য কি সত্যিই কালান্তর পিশাচের নতুন রূপে পরিণত হতে চলেছে? আঘরি বাবা তখন উচ্চস্বরে চিৎকার করে বললেন, না, তাকে নিজের উপর নিয়ন্ত্রণ আনতে হবে। কিন্তু তখনই অনেক দেরি হয়ে গিয়েছিল। কালান্তর তার লম্বা কালো হাত বাড়িয়ে দিল, আর তার নখ আদিত্যর কপালে 1 ইঞ্চি দূরে এসে থামল। ঠিক সেই মুহূর্তে গঙ্গার জল প্রচণ্ড আলোড়িত হয়ে উঠল। মহাকালের ত্রিশূল পুনরায় দ্যুতিময় হয়ে উঠল। হঠাৎ আকাশে আগুনের রেখা ফুটে উঠল এবং মাটি কম্পিত হতে লাগল। গঙ্গার জল ক্রমশ রক্তবর্ণ ধারণ করছিল।
কালান্তর পিশাচের কালো ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়ছিল। ঘাটে দাঁড়ানো সাধু সন্ন্যাসীদের মালা ছিঁড়ে পড়ছিল। দ্বীপগুলো নিভে যাচ্ছিল, চারিদিকে ক্রমশ ঘন অন্ধকারে ঢেকে যাচ্ছিল। আখরি বাবা তখন মাটিতে এক বিশাল ত্রিভুজ আকৃতির রক্ষাচক্র এঁকে শক্তিশালী মন্ত্র উচ্চারণ শুরু করলেন। কিন্তু কালান্তর কেবল হাসছিল। তার গভীর বিকট কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতে লাগল। আখরি, তোমার মন্ত্র আমার শক্তিকে থামাতে পারবে না। ত্র্যম্বকম নাথ ছিল শুধুমাত্র এক দ্বার, প্রকৃত বিনাশ এখন শুরু হবে। হঠাৎ কালান্তর হাত বাড়িয়ে দিল, আর আদিত্যর দেহ ধীরে ধীরে বাতাসে উড়তে লাগল। তার চোখ সম্পূর্ণ কালো এবং রক্তবর্ণ হয়ে গেল। এ দেহ এখন আমার, এ দেহ এখন আমার। আদিত্য চিৎকার করার চেষ্টা করল, কিন্তু তার গলা যেন চেপে ধরা হয়েছে। তার শরীরের সমস্ত অংশ প্রচণ্ড জ্বালা পোড়া শুরু হলো, যেন কেউ জোরপূর্বক তার আত্মা বের করে আনছে। তার চারপাশে কালো ধোঁয়া ক্রমশ বাড়তে শুরু করলো। তার নখগুলো আবার বেড়ে গেল, আর তার মুখ বিকৃত হয়ে যেতে লাগলো। তবে আদিত্য কি পুরোপুরি পিশাচে পরিণত হতে চলেছে? ঠিক সেই মুহূর্তে আকাশে এক বিরাট গর্জন শোনা গেল। মহাকালের ছায়া পুনরায় প্রকাশ পেল। তার ত্রিশূল থেকে এক প্রবল অগ্নিশিখা নির্গত হলো এবং তার সোজা গঙ্গার স্রোতের মধ্যে মিশে গেল। আঘরি বাবা উচ্চস্বরে ঘোষণা করলেন, এই সিদ্ধান্ত নেবেন স্বয়ং মহাকাল। হয় আদিত্য মুক্ত হবে, নয়তো চিরদিনের জন্য অন্ধকারের দাস হয়ে যাবে। গঙ্গার ঢেউ কিছুটা শান্ত হতে লাগল, কিন্তু বাতাসে অজানা রহস্যময় কম্পন রয়ে গেল। কালান্তর পিশাচ এখন সম্পূর্ণরূপে আদিত্যর দেহের নিয়ন্ত্রণ নিতে চলেছিল। তার হাড় চটচট শব্দে ভেঙে যাচ্ছিল, তার চামড়ায় কালো দাগ ফুটে উঠেছিল। ঠিক তখনই গঙ্গার জলের মধ্য থেকে এক উজ্জ্বল দ্যুতিময় অবয়ব বেরিয়ে এলো। সে ছিল এক সাধক, কিন্তু সাধারণ কেউ নয়। সে ছিল তান্ত্রিক ভৈরবনাথ। কালান্তর, তুমি কি ভাবলে তুমি সীমা অতিক্রম করতে পারবে? কালান্তর পিশাচ ভৈরবনাথকে দেখে অট্টহাসিতে ফেটে পড়ল। তুমি এখনো বেঁচে আছো? আমি তো তোমাকে 300 বছর আগেই ধ্বংস করে দিয়েছিলাম। ভৈরবনাথ শান্তভাবে হাসলেন। যে মহাকালের সাধনা করে তাকে কেউ ধ্বংস করতে পারে না। এখন গঙ্গার ঘাটে সর্বকালের ভয়ঙ্করতম যুদ্ধ শুরু হতে চলেছে। কালান্তর তার কালো শক্তির বিশাল অগ্নিগোলক সৃষ্টি করে ভৈরবনাথের দিকে নিক্ষেপ করল, কিন্তু ভৈরবনাথ তার কমণ্ডল থেকে গঙ্গা জল ছিটিয়ে দিলেন এবং সেই মুহূর্তের মধ্যেই সেই অগ্নিগোলক নিভে গেল। এই দৃশ্য দেখে কালান্তর চমকে উঠল। এ কিভাবে সম্ভব? আমার শক্তি ব্যর্থ হচ্ছে। ভৈরবনাথ দৃঢ়স্বরে বললেন, কারণ তোর শেষ সময় এসে গেছে কালান্তর। স্বয়ং মহাকাল তোর বিনাশ করবেন। এই মুহূর্তে আদিত্যর ভেতরে এক ভয়ঙ্কর লড়াই চলছিল। সে যেন দুই অংশে বিভক্ত হয়ে যাচ্ছিল। একদিকে তার মানবতা, আর অন্যদিকে কালান্তরের অন্ধকার। আদিত্য প্রবল যন্ত্রণায় চিৎকার করল, আমি এই অভিশাপ থেকে মুক্তি চাই, আমি এই অভিশাপ থেকে মুক্তি চাই। কালান্তর রাগান্বিত হয়ে গর্জে উঠল, তুই মুক্ত হতে পারবি না, তুই মুক্ত হতে পারবি না। এখন থেকে তুই আমার দাস। ঠিক তখনই আকাশে প্রবল বজ্রধ্বনি শোনা গেল। কালান্তর, তোর বিনাশ এখন নিশ্চিত। হঠাৎ গঙ্গার জলের ভেতর থেকে এক মহাজ্বালা নির্গত হলো। ত্রিশূল পুনরায় দ্যুতিময় হয়ে উঠল। এক দুর্দান্ত ঐশ্বরিক শক্তি সরাসরি আদিত্যর দেহে প্রবেশ করল। গঙ্গার জল তখন রক্তবর্ণ ধারণ করেছিল। ভৈরবনাথ মাটিতে দাঁড়িয়ে তার ত্রিশূল উঠিয়ে শক্তিশালী মন্ত্র উচ্চারণ করলেন। সারা পরিবেশ গম্ভীর মন্ত্র উচ্চারণে কম্পিত হয়ে উঠল। কালান্তর পিশাচ তার জ্বলন্ত রক্তবর্ণ চোখে ওই ভৈরবনাথের দিকে তাকিয়ে হেসে উঠল। তোর এই মন্ত্র আমাকে থামাতে পারবে না ভৈরবনাথ। আমি তোর মৃত্যুর সীমানা অতিক্রম করে ফিরে এসেছি। অন্যদিকে আদিত্যর ভেতর একটি কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছিল, সমর্পণ কর, তুই আর মানুষ নোস।
কিন্তু তখনই মহাকালের শক্তি তাকে আবৃত করল। মহাকালের কণ্ঠস্বর ধ্বনিত হল, আদিত্য, তোকে নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। তুই কি এই পিশাচত্ব গ্রহণ করবি নাকি মুক্তি চাইবি? কালান্তর বুঝতে পারল, যদি আদিত্য মহাকালের শক্তি গ্রহণ করে তবে তার পরাজয় অনিবার্য। ভৈরবনাথ তার তন্ত্রবিদ্যার প্রয়োগ করে গঙ্গা জলে এক ঐশ্বরিক চক্র সৃষ্টি করলেন। কালান্তর, এখন তোর বিনাশ অবশ্যই হবে। কিন্তু কালান্তর গঙ্গার জল থেকে ঘনীভূত কালো ধোঁয়া শোষণ করে নিজের শক্তিতে পরিণত করল। তুই কিছুই বুঝতে পারছিস না ভৈরবনাথ। আমি সেই শক্তি যাকে মহাকাল ধ্বংস করতে পারেননি, বরং কেবল বন্দি করেছিলেন। আজ সেই বন্দিত্ব শেষ হয়েছে। ঠিক তখনই গঙ্গার জল থেকে শত শত পিশাচ যোদ্ধা উঠে এলো। তাদের শরীর থেকে কালো রক্ত ঝরছিল। তাদের চোখ জ্বলন্ত অগ্নিশিখার মতো দীপ্ত হচ্ছিল। ভৈরবনাথ আবার মন্ত্রপাঠ করতে শুরু করলেন, কিন্তু হঠাৎ প্রবল বজ্রপাত হানা দিল। অন্যদিকে আদিত্য তখনও আকাশের শূন্যে ভাসছিল। তার শরীর কাঁপছিল। মহাকালের শক্তি তার ভেতরে প্রবেশ করছিল, কিন্তু কালান্তরের দখল এখনও দৃঢ় ছিল। ঠিক তখনই মহাকালের পূর্ণ ছায়া প্রকাশ পেল। ত্রিশূল পুনরায় বিদ্যুৎ সম্ভার হয়ে উঠল। কালান্তর, এবার তোর বিনাশ অবশ্যই হবে। কিন্তু কালান্তর হেসে উঠল। মহাকাল, যখন তুই আমাকে আগেও ধ্বংস করিসনি, এখনও পারবি না। তুই আমাকে কেবল বন্দি করেছিলি, কিন্তু আমি তো চিরন্তন। আমি তো কালেরই অংশ। কালের অস্তিত্ব এখনও মুছে যায় না। মহাকালের ছায়া নির্বাক রইল। তারপর ধীরে ধীরে বললেন, কাল নিজেকে নষ্ট করে না, কিন্তু যখন কেউ সীমা লঙ্ঘন করে তখন তার বিনাশ অনিবার্য। ঠিক তখনই মহাকালের ত্রিশূল থেকে এক ভয়ঙ্কর জ্বালা নির্গত হয়। সরাসরি সেই অগ্নিশিখা কালান্তরের হৃদয়ে প্রবেশ করল। কালান্তরের ভয়াবহ দেহ মুহূর্তের মধ্যেই ছায়ে পরিণত হতে লাগল। না, এটা সম্ভব নয়। তার রক্তবর্ণ চোখ দুটো আগুনের শিখার মতো দাউ দাউ করে জ্বলতে লাগলো। তবে মরার আগেও কালান্তর তার সবচেয়ে ভয়ঙ্কর চাল চালল। সে গঙ্গার জলে নিজের রক্ত ঢেলে দিল আর চিৎকার করে বলল, যতদিন আমার রক্ত এই ধরিত্রীর বুকে থাকবে, আমি অমর থাকব। গঙ্গার পবিত্র জল কালো হতে লাগলো। চারিদিকে ঘন অন্ধকার নেমে এলো। কাশীর প্রতিটি প্রদীপ আপনি আপনি নিভে গেল। ভৈরবনাথ বুঝতে পারলেন এটি মহাকালের কঠিনতম পরীক্ষা। তিনি গঙ্গার দিকে তাকিয়ে মন্ত্র উচ্চারণ করতে লাগলেন, কিন্তু গঙ্গা জল তার মন্ত্র গ্রহণ করতে অস্বীকৃতি জানালো। কারণ কালান্তর তার মৃত্যুর আগেই গঙ্গাকে অভিশপ্ত করে গেছে। গঙ্গার জল আর পবিত্রতার উৎসাহ নয়, বরং এখন তা মৃত্যুর উৎসাহ হতে চলেছে। অন্যদিকে আদিত্য এখনও শূন্যে ভাসছিল। তার আত্মা মহাকাল ও কালান্তরের মধ্যে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল। তার শরীর জুড়ে শত শত কালো চিহ্ন ফুটে উঠেছিল। আদিত্য প্রবল যন্ত্রণায় চিৎকার করে উঠল, মহাকাল, আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করুন। নিশান ফুটে উঠেছিল। সে জোরে চিৎকার করল, আমাকে এই নরক থেকে মুক্তি দিন মহাকাল। মহাকালের ছায়া বলল, তোমাকে নিজেই সিদ্ধান্ত নিতে হবে আদিত্য। যদি আদিত্য মহাকালকে গ্রহণ করত তবে সে পবিত্র হয়ে যেত, কিন্তু যদি সে কালান্তরের শক্তি গ্রহণ করত তবে সে অমর প্রাসাদ হয়ে উঠত। ঠিক তখনই গঙ্গার জল থেকে এক দিব্য নারী প্রকাশ পেলেন। তিনি বললেন, ভৈরবনাথ, এটাই চূড়ান্ত সিদ্ধান্তের সময়। ভৈরবনাথ মাথা নিচু করে বললেন, হে গঙ্গে মাতা, আমাদের পথ দেখান। গঙ্গা মাতা জলের দিকে তাকিয়ে বললেন, এই অভিশাপ তখনই মোচন হবে যখন কোনো পবিত্র আত্মার রক্ত গঙ্গার জলে প্রবাহিত হবে। গঙ্গার জল পুরোপুরি কালো হয়ে গিয়েছিল। বারাণসীর হাজার হাজার সাধু, মহাত্মা এবং ভক্তরা এই ঘটনার কারণে ভীত ছিল। গঙ্গামাতা ভৈরবনাথের দিকে তাকিয়ে বললেন, ভৈরবনাথ,
অভিশাপ মোচনের জন্য পবিত্র রক্তের প্রয়োজন। তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে কে এই বলিদান দেবে। ভৈরবনাথের সামনে সবচেয়ে কঠিন সময় উপস্থিত হয়েছিল। কি সে নিজেই প্রাণ দেবে, নাকি অন্য কাউকে এই বলিদানের জন্য বেছে নেবে? ঠিক তখনই আদিত্য চোখ খুলল। তার আত্মা এখনও মহাকালের এবং কালান্তরের শক্তির দ্বারা বাধা ছিল, কিন্তু তার ভেতরে প্রচণ্ড দ্বন্দ্ব চলছিল। সে ক্ষীণ কণ্ঠে বলল, ভৈরবনাথ, এই পৃথিবী আমার জন্যই এই অভিশাপ পেয়েছে, তাই এর শেষ আমি করব। এটা শুনে ভৈরবনাথ কেঁপে উঠলেন। না আদিত্য, তোমার জীবন খুব মূল্যবান। ঠিক তখনই মহাকালের ছায়া গভীর গর্জনে বলল, ত্যাগেই সর্বোচ্চ ধর্ম। যতক্ষণ না কোনো আত্মা নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করবে, এই অভিশাপ শেষ হবে না। আদিত্য চোখ বন্ধ করল। তার পুরো জীবন তার সামনে ভেসে উঠল। সে বুঝতে পারল, আমার জন্ম শুধু বেঁচে থাকার জন্য হয়নি, আমার জন্মের উদ্দেশ্য এই দিন। আদিত্য ধীরে ধীরে এগিয়ে গেল। তার হাতে ছিল ভৈরবনাথের দিব্য খড়গ। সে গঙ্গা মাতার দিকে তাকিয়ে বলল, হে মাতা, এই পবিত্র জলে আমার রক্ত গ্রহণ করুন। ভৈরবনাথ জোরে চিৎকার করলেন, না আদিত্য, থামো। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। আদিত্য খড়গ তুলল এবং গঙ্গায় ঝাঁপ দিল। যেই মুহূর্তে আদিত্যের রক্ত গঙ্গার জলে মিশল, এক ভয়ঙ্কর আলো বিস্ফোরিত হলো। কালান্তরের অভিশাপের কারণে আবদ্ধ সমস্ত আত্মা পুড়তে লাগল। গঙ্গা মায়ের ছায়া মৃদু হাসলেন এবং বললেন, এখন এই অভিশাপ শেষ হলো। এবং ধীরে ধীরে গঙ্গার জল আবার স্বচ্ছ ও নির্মল হয়ে উঠল। বারাণসীতে আবার দ্বীপ জ্বালানো হলো। মহাকালের ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল। কিন্তু এটাই কি শেষ ছিল? জানতে হলে সামনে শুনতে থাকুন। ঠিক তখনই ভৈরবনাথ দেখলেন গঙ্গার জল আবারও অস্বাভাবিকভাবে নড়াচড়া করছে। বাতাসে এক অদ্ভুত প্রতিধ্বনি উঠল, মৃত্যু এখনো শেষ হয়নি, মৃত্যু এখনো শেষ হয়নি। ভৈরবনাথ তার তৃতীয় নেত্রশক্তির সাহায্যে মন্ত্রপাঠ করে দেখলেন। তার শরীর শিহরিত হয়ে উঠল। গঙ্গার ঢেউয়ের মধ্যে আদিত্যের আত্মা এখনও কষ্ট পাচ্ছিল, কিন্তু সে একা ছিল না। তার চারপাশে অনেক আত্মা ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ গঙ্গার জল আবার ফুঁসতে লাগল এবং এক বিভীষিকাময় হাসির শব্দ প্রতিধ্বনিত হলো। ভৈরবনাথ, তুমি কি ভেবেছ আমাকে মিটিয়ে দিতে পারবে? আমি শুধুই অভিশাপ ছিলাম না, আমি কালেরই অংশ ছিলাম। ভৈরবনাথ চিৎকার করে উঠলেন, এটা অসম্ভব, মহাকাল নিজেই তো তোমাকে ধ্বংস করেছেন। কিন্তু গঙ্গার জল থেকে ধীরে ধীরে এক কালো ছায়া উঠে এলো। এটি ছিল কালান্তরের তৃতীয় রূপ। এখন আমার নতুন অবতার জন্ম নিয়েছে। গঙ্গার উত্তাল তরঙ্গের মধ্যে আদিত্যের আত্মা কাঁপছিল। তার শরীরের চারপাশে এক দিব্য আলো ও এক ভয়ঙ্কর অন্ধকারের যুদ্ধ চলছিল। আদিত্য ক্ষীণ কণ্ঠে বলল, আমাকে বাঁচাও, আমাকে মুক্ত করো। ভৈরবনাথ বুঝতে পারলেন, যদি আদিত্যকে বাঁচাতে হয় তবে আমাকে কালান্তরের এই নতুন অবতারের বিনাশ করতে হবে। গঙ্গার শান্ত জল আবার এক ভয়াবহ ঝড়ে পরিণত হলো। চারপাশে প্রচণ্ড বাতাস বইতে লাগলো। আকাশ ঘন কালো মেঘে ঢাকা পড়ে গেল। কাশীর সমস্ত সাধু সন্তরা মন্ত্র উচ্চারণ শুরু করল, কিন্তু কালান্তরের নতুন অবতার সম্পূর্ণরূপে জাগ্রত হয়ে গিয়েছিল। গঙ্গার ঢেউয়ের মধ্যে এক বিশাল আকৃতি উঠে এলো। তার চোখ দুটি জ্বলন্ত অগ্নিশিখার মতো ছিল। তার পুরো শরীর ঘন কালো ধোঁয়ায় তৈরি ছিল। ভৈরবনাথ তাকে চিনতে পারলেন। এ তো স্বয়ং মৃত্যুর দ্বিতীয় রূপ। কালান্তর গম্ভীর স্বরে বলল, আমি আর আগের মতো নেই,
এখন আমি আরও শক্তিশালী হয়েছি। এখন গঙ্গার জলও আমাকে ধ্বংস করতে পারবে না। গঙ্গার ঢেউ আবার ফুঁসে উঠল, আর এক মর্মান্তিক কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো, ভৈরবনাথ, ভৈরবনাথ, আমাকে বাঁচাও। আদিত্যের আত্মা এখনও সেখানেই ছিল, কিন্তু ধীরে ধীরে কালান্তরের অন্ধকারের মধ্য বিলীন হয়ে যাচ্ছিল। ভৈরবনাথের হাতে খুব সামান্য সময় ছিল। যদি তিনি কিছু না করেন তাহলে আদিত্য চিরদিনের জন্য কালান্তরের অংশ হয়ে যাবে। ভৈরবনাথ তার ত্রিশূল তুলে বললেন, কালান্তর, তোমার মৃত্যু এখন নিশ্চিত। তিনি মহাকালকে আহ্বান করলেন। আকাশের বুকে এক বিশাল অগ্নিশিখা জ্বলল। মহাকালের ছায়া প্রকাশ পেলেন। তিনি বললেন, ভৈরবনাথ, এখন তোমাকেই এই যুদ্ধ শেষ করতে হবে। কাশীর আকাশে প্রবল গর্জন উঠল। মহাকালের ছায়া ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। ভৈরবনাথ কেঁপে উঠে বললেন, প্রভু, আপনি চলে যাচ্ছেন। মহাকালের গম্ভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, এই যুদ্ধ তোমার ভৈরবনাথ, এটাই তোমার চূড়ান্ত অগ্নি পরীক্ষা। ভৈরবনাথ বুঝতে পারলেন এখন তাকে একাই কালান্তরের বিরুদ্ধে লড়তে হবে। গঙ্গার জল আবার ফুঁসতে লাগল। জলের মধ্য থেকে এক বিশাল কালো দানবীয় অবয়ব উঠে এলো। তার মাথা আকাশ ছুঁয়ে ফেলছিল, আর তার হাড় থেকে জ্বলন্ত অগ্নিশিখা বের হচ্ছিল। আর তার হাড় থেকে বেরিয়ে আসা আগুন গঙ্গার জলে দহন সৃষ্টি করছিল। কালান্তর গর্জন করে বলল, এখন আর কোনো শক্তি আমাকে থামাতে পারবে না। ভৈরবনাথ ত্রিশূল তুলে গঙ্গার দিকে তাকালেন। সেখানে আদিত্যের আত্মা এখনও ছটফট করছিল। ভৈরবনাথ উচ্চস্বরে চিৎকার করে বললেন, কালান্তর, আমি তোকে জমপুরীতে পাঠিয়ে তবেই শান্তি নেব। তিনি ত্রিশূল ঘুরিয়ে মহাকালের মন্ত্র জপ করলেন এবং তারপর তা কালান্তরের বুকে বিধিয়ে দিলেন। হঠাৎ প্রবল বিস্ফোরণ হলো। বারাণসীর মাটি কেঁপে উঠল। কিন্তু বন্ধুগণ, এটাই কি শেষ? না, ঠিক তখনই ধোঁয়ার ভেতর থেকে কালান্তরের অট্টহাসি শোনা গেল। সে বলল, ভৈরবনাথ, তুই কি ভেবেছিস ত্রিশূল দিয়ে আমায় মারতে পারবি? এখন দেখ আমি তোকে মৃত্যুর স্বাদ কিভাবে দিই। কালান্তর তার কালো অগ্নিশিখা দিয়ে ভৈরবনাথের উপর আঘাত করল। ভৈরবনাথ মাটিতে পড়ে গেলেন। তার সারা শরীরে দগ্ধ হওয়ার চিহ্ন ফুটে উঠল। গঙ্গার জলে আদিত্যের আত্মা চোখ খুলল। সে দেখল ভৈরবনাথ আহত হয়ে পড়ে আছেন এবং কালান্তর তাকে শেষ করে দিতে চলেছে। ঠিক তখনই আদিত্যের অন্তর থেকে এক শক্তিশালী আওয়াজ উঠল, না, আমি এটা হতে দেব না। গঙ্গার জলে অদ্ভুত এক আলোড়ন শুরু হলো। কালান্তরের অট্টহাসি আরও প্রবল হয়ে উঠল। সে ভৈরবনাথকে শেষ আঘাত দেওয়ার জন্য হাত তুলল। কিন্তু তখনই গঙ্গার মাঝে এক মহাদিব্য জ্যোতি ফুটে উঠল। গঙ্গার মাঝখান থেকে আদিত্যের আত্মা সূর্যের মতো জ্বলজ্বল করতে লাগল। তার চোখ দুটো যেন মহাজাগতিক অগ্নিশিখায় রূপান্তরিত হয়েছিল। কালান্তর থমকে গেল। সে গর্জন করে বলল, এটা কিভাবে সম্ভব? আদিত্যের আত্মা উচ্চস্বরে চিৎকার করে উঠল, কালান্তর, এখন আমি কেবল এক মৃত আত্মা নই, আমি মহাকালের আদেশে ফিরে এসেছি। ভৈরবনাথ ধীরে ধীরে চোখ খুললেন। তিনি যা দেখলেন তা অলৌকিক। আদিত্য আর সাধারণ আত্মা ছিল না। সে এখন এক পরম দিব্য শক্তির প্রতিরূপ হয়ে উঠেছে। তার চারপাশে বজ্রের মতো আলো বিকীর্ণ হচ্ছে। ভৈরবনাথ বিড়বিড় করে বললেন, মহাকাল তাকে আশীর্বাদ দিয়েছেন। কালান্তর এবার সত্যিকারের ভয় পেল। সে রাগে ফুঁসে উঠল, তুই তো একটা মৃত আত্মা, তুই আমার কি করতে পারবি? ঠিক তখনই আদিত্য হাত তুলল, গঙ্গার জলের শক্তি আহরণ করল এবং আকাশে এক বিশাল চক্র তৈরি করল। সেই জল এখন মহাকালের আশীর্বাদে পরিপূর্ণ। কালান্তর পেছাতে লাগল। না, এটা সম্ভব নয়। কেউ মৃত্যুর পর ফিরে আসতে পারে না। কিন্তু তখনই আদিত্য গর্জন করে উঠল,
কালান্তর, তোর শেষ সময় এসে গেছে। সে গঙ্গার জলকে এক মহাপ্রলয়ের চক্রে পরিণত করল এবং সেটি কালান্তরের দিকে ছুড়ে দিল। সাথে সাথে এক বিশাল সংঘর্ষ হলো। আকাশে ভয়ঙ্কর বজ্রপাত শুরু হলো। পৃথিবী কেঁপে উঠল। গঙ্গার প্রবাহ উতাল পাতাল হয়ে উঠল। তারপর এক মহাবিস্ফোরণ ঘটল, যার আওয়াজ পুরো বারাণসীতে প্রতিধ্বনিত হচ্ছিল। গঙ্গার জলে মহাশক্তির বিস্ফোরণ হচ্ছিল। বিস্ফোরণের পর চারিদিকে ধোঁয়া আর ধুলোয় ঢেকে গেল। তারপর চারিদিকে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ল। ভৈরবনাথ ও আদিত্য ধুলো ও ছায়ের মতো দাঁড়িয়েছিলেন, কিন্তু কালান্তর তখনও জীবিত ছিল। কালান্তরের হাড় থেকে মাংস ঝরে পড়ে গিয়েছিল। এখন সে কেবল একটি কঙ্কালের মতো দেখাচ্ছিল, কিন্তু তার চোখে একটি কালো অগ্নিশিখা জ্বলছিল। কালান্তর বলল, তোমরা ভেবেছ তোমরা আমায় মারতে পারবে? আমি নিজেই মৃত্যুর পুত্র। যতক্ষণ তন্ত্র আছে, যতক্ষণ মন্ত্র আছে, আমি অমর থাকব। ভৈরবনাথ বুঝতে পারলেন শুধু শক্তি দিয়ে এই দানবকে পরাজিত করা যাবে না। এখন সময় এসেছে চূড়ান্ত তান্ত্রিক বিধির। তিনি তার কোমরের ঝোলার থেকে এক বিশেষ ভস্ম বের করলেন। এটি সেই ভস্ম যা শুধুমাত্র মহাকালের ভক্তদেরই প্রাপ্ত হয়। তিনি আদিত্যকে বললেন, এটি আমাদের শেষ প্রচেষ্টা। এরপর কালান্তরের অস্তিত্ব চিরতরে শেষ হয়ে যাবে। কালান্তর উচ্চস্বরে হাসলেন এবং বললেন, যদি আমি ধ্বংস হই তবে আমি তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। হঠাৎ বারাণসী জুড়ে ভূমিকম্প শুরু হলো। মন্দিরগুলোর ঘণ্টা নিজে থেকেই বেজে উঠল। সাধু মহাত্মারা স্তম্ভিত হয়ে গেলেন। এই কী ধরনের অভিশাপ! ভূমিকম্প আরও ভয়ঙ্কর হয়ে উঠল। গঙ্গার স্রোত হঠাৎ প্রচণ্ড গর্জন করে উঠল। বারাণসীর সমস্ত মন্দিরের ঘণ্টাগুলি একসঙ্গে প্রতিধ্বনিত হতে লাগল। এটি কোনো সাধারণ ধ্বংস ছিল না, এটি ছিল সময়ের শেষ। কালান্তর এখন তার সম্পূর্ণ দৈত্যরূপ ধারণ করেছে। তার হাড়ের উপর দিয়ে যেন এক কালো জাদু প্রবাহিত হচ্ছিল। সে গম্ভীর কণ্ঠে গর্জন করে বলল, যদি আমি মরে যাই তবে পুরো বারাণসীকে আমার সঙ্গে নিয়ে যাব। এটি এক তান্ত্রিক অভিশাপ। যদি একে সময় মতো থামানো না যায় তবে বারাণসী চিরতরে ধ্বংস হয়ে যাবে। আদিত্য এখন তার চূড়ান্ত রূপে ছিল। সে ভৈরবনাথের দিকে তাকিয়ে বলল, গুরুদেব, এই সর্বনাশ থামানোর জন্য কিছু তো করতেই হবে। ভৈরবনাথের চোখে জল চলে এলো। তিনি বললেন, শুধু একটাই উপায় আছে, কিন্তু এতে তোর আত্মবলিদান হবে। আদিত্য মৃদু হেসে বলল, যদি আমার আত্মবলিদান বারাণসীকে রক্ষা করতে পারে তবে আমি পিছু হটব না। তারপর ভৈরবনাথ এক চূড়ান্ত মন্ত্র উচ্চারণ করলেন। আদিত্যর আত্মা এক মহাদিব্য অগ্নিশিখায় রূপান্তরিত হল। সে এখন শুধু একজন মানুষ ছিল না, সে মহাকালের ইচ্ছার বাহক হয়ে উঠেছিল। তারপর সে তার সমস্ত শক্তি দিয়ে মহাকালের ত্রিশূল তুলল এবং সেটি কালান্তরের হৃদয়ে বিধিয়ে দিল। ত্রিশূল কালান্তরের হৃদয় ভেদ করল। আকাশে প্রচণ্ড বজ্রপাত শুরু হলো। বারাণসীর মন্দিরগুলিতে শঙ্খধ্বনি প্রতিধ্বনিত হলো। কালান্তর প্রথমবারের মতো যন্ত্রণায় চিৎকার করে উঠল, না, না, এটা কিভাবে সম্ভব? না! তার দেহের সমস্ত হাড় দগ্ধ হতে লাগল। তার দেহ ছায়ে পরিণত হতে লাগল। কিন্তু মরার আগেও সে তার শেষ শক্তি ব্যবহার করে বলল, আদিত্য, আমি একা মরব না, তোকেও আমার সঙ্গে নিয়ে যাব। এক হঠাৎ কালো ঘূর্ণি আদিত্যের আত্মাকে টেনে নিতে লাগল। না, না, এটা হতে পারে না, না! ঠিক তখনই আকাশের উপর গঙ্গার জল প্রচণ্ড বেগে উঠতে লাগল। তারপর মহাকাল স্বয়ং প্রকাশিত হলেন। তার তৃতীয় নেত্র থেকে এক মহাদিব্য অগ্নিশিখা নির্গত হল, যা সরাসরি কালান্তরের উপর আঘাত করল। অসুর, এবার তোর খেলা শেষ। কালান্তরের আত্মা চিরতরে ভস্ম হয়ে গেল। ভৈরবনাথ চোখে জল নিয়ে মহাকালের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, দয়া করে এই বীরকে আবার জীবন দান দিন।
মহাকাল আদিত্যর দিকে তাকালেন। তার গম্ভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো, এটি মৃত্যুর সীমা পেরিয়ে গেছে, কিন্তু এর কাজ এখনও অসম্পূর্ণ। তারপর মহাকাল তার হাতের তালু থেকে এক মহাদিব্য জ্যোতি বের করলেন এবং তা আদিত্যর বুকে রাখলেন। আদিত্যর হৃদস্পন্দন আবার ফিরে এলো। গঙ্গার জল আবার পবিত্র হয়ে উঠল। সাধু মহাত্মারা উল্লাসে চিৎকার করে উঠলেন। বারাণসীর মন্দিরগুলোতে জয়ধ্বনি ছড়িয়ে পড়ল। ভৈরবনাথ আদিত্যকে বুকে জড়িয়ে ধরলেন আর বললেন, তুই শুধু আমার শিষ্য নোস, এখন তুই স্বয়ং মহাকালের কৃপার প্রতীক। এবং বারাণসী আবার রক্ষা পেল। কালান্তর চিরতরে শেষ হয়ে গেল। বন্ধুগণ, এখানেই এই গল্পের সমাপ্তি। আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে। এটি খুবই জটিল কাহিনী ছিল এবং আমি নিশ্চিত সবাই এটি সম্পূর্ণভাবে বুঝতে পারবে না। এটি শুধুমাত্র একটি হরর কাহিনী নয়, বরং একটি আমাদের হিন্দু ধর্মের গভীর ভাবনার প্রতিফলন। আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করুন। এই গল্পটি আমি সম্পূর্ণ নিজে রচনা করেছি এবং এতে অনেক সময় লেগেছে। আমি যতটা সম্ভব এটি সর্বোচ্চ মানের করে লেখার চেষ্টা করেছি। খুব শিগগিরই আমি আপনাদের জন্য আরও দীর্ঘ কাহিনী আনব, তাই অনুগ্রহ করে আমাকে একটু সময় দিন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন। যদি কেউ গল্পটি ভালোভাবে না বুঝতে পারেন তাহলে আমি বলবো আরেকবার ভিডিওটি রিওয়াইন্ড করুন, কারণ এই গল্পটি শুধুমাত্র সেই বুঝতে পারবে যে সত্যিকারের অন্তর থেকে হিন্দু ধর্মকে অনুভব করে। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকুন বঙ্গ হরর স্টোরি ইউটিউব